আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ 19শে মে রোজ রবিবার। তো আগামীকাল 20শে মে রোজ সোমবার আগামীকাল দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়ে যাবে তীব্র ঝড় বৃষ্টি। এছাড়া এই মুহূর্তের সবচেয়ে বড় আবহাওয়ার খবর হচ্ছে যে আগামী 25শে মে বঙ্গোপসাগরে বাসা বাঁধতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। তো এই মুহূর্তে আমরা লাইভ দেখতে পাচ্ছি 25শে মে ঘূর্ণিঝড়টি একেবারেই পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। তখন ঘূর্ণিঝড়ের বাতাসের গতিবেগ দেখতে পাচ্ছেন প্রায় ঘন্টায় 105 থেকে 110 কিলোমিটারের উপরে উঠে যাচ্ছে। তো প্রিয় দর্শক, সম্পূর্ণটাই বিস্তারিত ভিডিওর মাধ্যমে জানাবো, এজন্য অবশ্যই না টেনে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখতে হবে। এবং সেই সাথে জানাবো আগামীকাল থেকে যে আবহাওয়ায় পরিবর্তন আসছে, যার জেরে কোন কোন অঞ্চলগুলোর ওপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র ঝড় বৃষ্টির সাথে কালবৈশাখী ঝড়, এবং ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কোন কোন অঞ্চলগুলোর ওপর দিয়ে বয়ে যাবে তীব্র দমকা হাওয়া, এবং সেই সাথে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী 24শে মে থেকে 26শে মে পর্যন্ত। এছাড়া আজ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস উঠে এসেছে। এছাড়া আগামীকাল 20শে মে সারা দেশে শুরু হয়ে যাবে তীব্র বজ্রবৃষ্টি সন্ধ্যার পর থেকে। তো চলুন আমরা এক নজরে দেখে নিই। তো এই মুহূর্তে আমরা সরাসরি স্যাটেলাইট ইমেজ থেকে দেখব দেশের কি অবস্থা, বর্তমানে আকাশের কি পরিস্থিতি। তো এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি এই যে রংপুর বিভাগের ওপরে একটি মেঘমালা সৃষ্টি হয়েছে, যার জেরে আজ রাতের মধ্যে লালমনিরহাট ও নীলফামারী জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি দেশের আকাশ পুরোপুরি পরিষ্কার দেখাচ্ছে, শুধুমাত্র যে চট্টগ্রাম বিভাগের ওপরে এই যে রাঙামাটি, খাগড়াছড়ি, এছাড়া বান্দরবন, এই অঞ্চলগুলোর ওপরে আকাশ বর্তমানে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে আসছে। এছাড়া সন্ধ্যার পর থেকে বিভিন্ন অঞ্চলে, চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হয়েছে। তো আজ রাতের মধ্যেও চট্টগ্রাম বিভাগের রাঙামাটি, খাগড়াছড়ি এইসব অঞ্চলগুলো, পাশাপাশি বান্দরবন, এদিকে কক্সবাজার, এই অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যে বজ্রবাহী মেঘমালা সৃষ্টি হয়ে নতুনভাবে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগের ওপরে নতুন একটি মেঘ সৃষ্টি হচ্ছে, যার জেরে ময়মনসিংহ, এছাড়া রাতের গভীরে সিলেট বিভাগ, এছাড়া মৌলভীবাজার সহ বিভিন্ন অঞ্চলে আজ রাতের মধ্যে তীব্র বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় হতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগে আজ রাতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনা রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ, পাশাপাশি ঢাকা বিভাগেও কয়েকটি অঞ্চলে আকস্মিক বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ রাতে। তো প্রিয় দর্শক, আগামীকাল কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে চলুন আমরা সেটি একবার দেখে নিই। তো প্রিয় দর্শক, আগামীকাল সকাল 6টা থেকে সকাল 9টার মধ্যে আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বজ্রবৃষ্টির মেঘমালা সৃষ্টি হয়ে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা, এছাড়া এদিকে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, নান্দাইল, কিশোরগঞ্জ, পাশাপাশি সিলেট বিভাগের সাল্লা, বানিয়াচং, হবিগঞ্জ, সুনামগঞ্জ, এই অঞ্চলগুলোতে আগামীকাল সকাল 6টার পর থেকে বজ্রবৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি সকাল 9টার সময়। তো দেখতে পাচ্ছেন সকাল 9টা থেকে 6টা থেকে 9টার মধ্যে কুড়িগ্রাম, এই অঞ্চলগুলো, পাশাপাশি ভারতে দেখতে পাচ্ছেন এই যে আলিপুরদুয়ারেও ব্যাপক বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। আলিপুরদুয়ার, এই যে কোচবিহার, এরপর গোয়ালপাড়া, দুধনাই, এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন দাদিঙ্গিরি, এই অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টি রয়েছে আগামীকাল সকাল 6টা থেকে 9টার মধ্যে। পাশাপাশি যদি আমরা 20শে মে সোমবার বেলা 12টায় চলে যাই, দেখতে পাচ্ছেন বেলা 12টার পর ময়মনসিংহ বিভাগের উপরে তীব্র ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে। পাশাপাশি রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলার উপরে তীব্র বজ্রবৃষ্টি দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে ভারতের পশ্চিমবঙ্গে মালদাতে দেখতে পাচ্ছেন বজ্রবৃষ্টি রয়েছে। তো আমরা পরবর্তী সময় চলে যাই, দেখা যাক বেলা 3টার পর কী অবস্থা হয় আবহাওয়ার। 3টার পরে দেখতে পাচ্ছেন রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগ সহ ঢাকা বিভাগে তীব্র ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে আগামীকাল বেলা 3টার পর, এবং সন্ধ্যার পর দেখতে পাচ্ছেন কালবৈশাখীর মেঘ তৈরি হয়ে ঢাকা বিভাগ, পাশাপাশি খুলনা ও রাজশাহী বিভাগে তীব্র থেকে অতি তীব্র বৃষ্টিপাত ধেয়ে আসছে। এই যে ফরিদপুর দেখতে পাচ্ছেন, ফরিদপুর, রাজবাড়ী, যশোর, এদিকে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, এছাড়া শৈলকুপা, খোকসা, আলমডাঙ্গা, শালিখা, যশোর, ঝিকরগাছা, ফুলতলা, কলারোয়া, চুকনগর, খুলনা, বালিয়াঘাটা, তালা, এই অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টি। পাশাপাশি এদিকে এই যে দেখতে পাচ্ছেন মোলাদি, বরিশাল, চাঁদপুর, নারায়ণগঞ্জ, এই অঞ্চলগুলোতে তীব্র থেকে অতি তীব্র বৃষ্টিপাত ধেয়ে আসছে আগামীকাল বেলা 3টার পর থেকে সন্ধ্যা 6টার মধ্যে।
এছাড়া ভারতের পশ্চিমবঙ্গেরও বিভিন্ন অঞ্চলে দেখতে পাচ্ছেন চাকদহ, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বর্ধমান এই অঞ্চলগুলোতে তীব্র থেকে অতি তীব্র বৃষ্টিপাত রয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা থেকে রাত 9টার মধ্যে। এছাড়া আমরা লক্ষ্য করতে পারছি চট্টগ্রাম বিভাগেরও বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে রাত 9টার পর। তো এই হলো বৃষ্টিপাতের আপডেট। এবার আমরা জেনে নেব ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত হানতে পারে এবং কেমন বৃষ্টিপাত থাকতে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তে বঙ্গোপসাগর পুরোপুরি শান্ত রয়েছে। তো আমরা 20শে মে চলে যাচ্ছি, দেখা যাক বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ কিংবা নিম্নচাপ 20 তারিখে তৈরি হয় কিনা। দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে 20 তারিখের পর প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আরব সাগর থেকে বঙ্গোপসাগরের দিকে চলে আসছে এবং এই যে এখানে করে একটি চোখ তৈরি হতে যাচ্ছে লঘুচাপের, এখানে লো প্রেশার তৈরি হয়ে যাচ্ছে 22শে মে। তো 22শে মে তখন ওই সময় যদি আমরা বাতাসের গতিবেগ লক্ষ্য করি, দেখতে পাচ্ছেন বাতাসের গতিবেগ প্রায় ঘন্টায় 75 কিলোমিটারের আশেপাশে থাকছে। এছাড়া ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জন্য বাতাসের গতিবেগ প্রয়োজন হয় 63 কিলোমিটার। তো দেখা যাক প্রিয় দর্শক পরবর্তী সময় কি হয়, আস্তে আস্তে আমরা লক্ষ্য রাখছি। দেখতে পাচ্ছেন পরবর্তী সময়ে জলীয় বাষ্প চলে আসছে এবং বাতাসের গতিবেগও বাড়ছে আস্তে আস্তে। যেখানে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, এটি 23শে মে নাগাদ একটি পরিপূর্ণ ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে মধ্য বঙ্গোপসাগরে। এরপর এটি আস্তে আস্তে উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে, আপনারা লক্ষ্য করতে পারছেন যে এটি আস্তে আস্তে উপকূল অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে। 25শে মে নাগাদ এটি তীব্র ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে। তো ওই মুহূর্তে দেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোর ওপর দিয়ে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাবে। দেখতে পাচ্ছেন প্রায় ঘন্টায় 60 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। যে নিচের এদিকে কলাপাড়া, সন্দ্বীপ, হাতিয়া এই দ্বীপগুলো রয়েছে, এই দ্বীপগুলোর উপরে তীব্র ঝড় বৃষ্টি বয়ে যাবে এবং ওই সময় তীব্র ঝড় বৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতিরও আশঙ্কা করা হচ্ছে। তো দেখা যাক পরবর্তী সময় ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত হানে। তো দেখতে পাচ্ছেন এটি এই যে কলকাতার উপকূল ঘেঁষে এই যে এখানে ভারতের ভুবনেশ্বর এই উড়িষ্যা অঞ্চলের দিকে এখানেই এটির ল্যান্ডফল এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। তো ওই সময় খুলনা বিভাগের ওপর দিয়ে দেখতে পাচ্ছেন খুলনা, পিরোজপুর, এই যে মাছবাড়িয়া, নড়াইল, মতিরহাট, এরপর মাদারীপুর, লোহাগাড়া, এদিকে রয়েছে যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, রাজশাহী। এছাড়া ঢাকা বিভাগের ওপর দিয়েও তীব্র ঝড় বৃষ্টি বয়ে যাবে 25 তারিখ নাগাদ। তো ঝড় বৃষ্টির প্রভাব একেবারে আমরা লক্ষ্য করতে পারছি কম সিলেট বিভাগে এবং রংপুর বিভাগে। তো ঘূর্ণিঝড়টির প্রভাবে পরবর্তী সময়ে এইসব অঞ্চলগুলোতেও ব্যাপক বৃষ্টিপাত থাকতে পারে। তবে ঘূর্ণিঝড়টি যখন উপকূল অঞ্চলের ওপরে উঠে আসবে ওই সময় সবচেয়ে বেশি বৃষ্টিপাত থাকবে খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে। এছাড়া দেখা যাক পরবর্তী সময় ঝড়টি কোথায় আঘাত করছে। এছাড়া দেখতে পাচ্ছেন কলকাতার ওপরেও তীব্র ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো প্রিয় দর্শক, এই যে রাজশাহী বিভাগ সহ 26 তারিখে বেলা 12টার পর রংপুর বিভাগেও দেখতে পাচ্ছেন বাতাসের গতিবেগ প্রায় 50 কিলোমিটারের আশেপাশে থাকছে। তো রংপুর বিভাগেও ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগেও ঘূর্ণিঝড়ের যে এফেক্ট এটি পড়বে। এছাড়া দেখতে পাচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গের এই যে পূর্ণিয়া, এইসব অঞ্চলগুলোর ওপর তো তীব্র তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় রেমাল। পরবর্তী সময় দেখা যাক ঘূর্ণিঝড়টি কতক্ষণ টিকে থাকে। এরপর দেখতে পাচ্ছেন এটি আস্তে আস্তে লঘুচাপ বা নিম্নচাপে পরিণত হয়ে যাচ্ছে এবং ভারতের মাঝ বরাবর এটি চলে যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল ঘূর্ণিঝড় সম্পর্কে সবশেষ আমাদের হাতে পাওয়া তথ্য। তো পরবর্তী সময়ে আরও বিস্তারিতভাবে ভিডিওর মাধ্যমে জানানো হবে। তো প্রতিনিয়তই আমরা ঘূর্ণিঝড়টির দিকে নজর রাখছি, এজন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।